আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনেরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে Adobe Photoshop CC 2019 পার্ট 22 নিয়ে। আজকের এই পার্টটিতে আমি যে বিষয়গুলো শেখাবো সেটা হচ্ছে আমাদের যে ফাইল মেনু রয়েছে, ফাইল মেনুর ভিতরে জেনারেট, শেয়ার অন বিহেন্স এই তিনটি অপশনের কাজ স্টেপ বাই স্টেপ আজকে আলোচনা করে দেব। তো আপনারা যদি আগে থেকে এই তিনটি অপশনের কাজ জেনে থাকেন তাহলে এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। আমি চাই না যে আপনাদের মূল্যবান সময়টি আপনারা এই ভিডিওতে নষ্ট করেন। আর আপনি যদি না জেনে থাকেন এই তিনটি অপশনের কাজ তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আওয়াল ক্রিয়েটিভ, সাথে আছে আমি আওয়াল। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফটোশপটি আমার ওপেন রয়েছে। তো আমি যদি ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করার পর দেখেন জেনারেট, শেয়ার এই দুটি অপশন কিন্তু আমাদের হাইড অবস্থা রয়েছে। এই দুটি আমাদের শুধুমাত্র তখনই অ্যাক্টিভ হবে যখন আমরা ফটোশপের ভিতরে কোনো নতুন ডকুমেন্ট তৈরি করব বা আগে থেকে তৈরি করা কোনো ফাইলকে ওপেন করব, তখন এগুলো অ্যাক্টিভ হবে এবং তখন এই অপশনগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। তো এখানে আমি এখন নতুন কোনো ডকুমেন্ট তৈরি করতেছি না, আমার আগে থেকে একটা ডকুমেন্ট তৈরি করা আছে, সেটা এখানে ওপেন করে আমি কাজগুলো দেখাচ্ছি। তো দেখেন আমার এখানে এই ফাইলটি তৈরি করা আছে। আমি জাস্ট এই ফাইলটিতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ফটোশপে ওপেন করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লেয়ার প্যানেলে অনেকগুলো লেয়ার রয়েছে এবং অনেকগুলো লেয়ারের সমন্বয়ে কিন্তু এই ডিজাইনটি করা হয়েছে। এখন আমি যদি ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করলে দেখেন জেনারেট, শেয়ার এই দুটি অপশন কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে গেছে। তো জেনারেট অপশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। যদি আপনি এর কাজটা জানে থাকেন তাহলে আপনার অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। তো দেখেন আমি যে এই ডিজাইনটি করেছি এখানে কিন্তু অনেকগুলো লেয়ার রয়েছে এবং এক একটি গ্রুপের ভিতরে আবার অনেকগুলো লেয়ার রয়েছে। যেমন দেখেন আমি যদি ব্যাকগ্রাউন্ডটিকে এখানে এক্সপান্ড করি, আমি যে ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করেছি এই ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন শেপ নিয়ে কিন্তু ডিজাইনটা করা হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো শেপ নিয়ে এই ডিজাইনটা করা হয়েছে। এখন আমি চাচ্ছি এই যে আমি ডিজাইনটা করছি এই আলাদা আলাদা শেপগুলোকে আমি আলাদা আলাদা পিএনজি ফরম্যাটে সেভ করে নেব। যেমন এখানে আমি যে লিখছি 6000 টাকার কোর্স মাত্র 3000 টাকায়, আমি যদি এই চোখ এখানে অফ করে দিই এটা কিন্তু অফ হয়ে গেল। সরি, এটা গ্রাফিক ডিজাইনটা, এই যেটা অফ হয়ে গেল। ঠিক আছে, আমি চাচ্ছি এই যে লেখাটা শুধু আছে এখানে, এই লেখাটাকে আমি এই ডিজাইন থেকে শুধু লেখাটাকে আলাদা করে পিএনজি ফরম্যাটে সেভ করব। বা এখানে যে 50% ছাড় যেটা রয়েছে এখানে যে ডিজাইনটা, শুধু এই ডিজাইনটাকে আমি পিএনজি আকারে সেভ করব। তো এটা করার জন্য যেই কাছে মানে যেই ফোল্ডারে বা যেই জায়গা আপনার এই পিএইচডি ফাইলটা রয়েছে সেখানে চলে যাবেন প্রথমে। তো দেখেন আমার এই জায়গায় পিএইচডি ফাইলটা রয়েছে, তাই না? এটা হচ্ছে আমার ডেস্কটপের ভিতরে নিউ ফোল্ডারে রয়েছে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি, এটাকে মিনিমাইজ করে নিচ্ছি। আমি আপনাদের দেখাচ্ছি এই যে নিউ ফোল্ডার, ডাবল ক্লিক করলাম, তাহলে দেখেন এই ফাইলটা আমার এখানে রয়েছে। তো এটাকে এখানে মিনিমাইজ করে রাখলাম। রাখার পর এখন ফটোশপটাকে ওপেন করলাম। ফটোশপটাকে ওপেন করার পর আমি চাচ্ছি যে 50% ছাড় যেটুকু রয়েছে শুধুমাত্র এটুকু আমি পিএনজি আকারে সেভ করব। এই জন্য ফাইলে ক্লিক করব, ফাইল থেকে জেনারেট থেকে ইমেজ অ্যাসেট যেটা রয়েছে এটাতে টিকমার্ক দিয়ে দেবো। টিকমার্কটা দেওয়ার পর এখান থেকে লেয়ার প্যানেল থেকে যে লেয়ারটিকে শুধুমাত্র আমরা পিএনজি আকারে সেভ করতে চাচ্ছি সেই ফাইলটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের এক পাশে ক্লিক করে এখান থেকে রিনেমে ক্লিক করতে পারি, অথবা আপনি যদি এই যে লেখাটা রয়েছে লেখাটার উপর ডাবল ক্লিক করেন তাহলে রিনেম হওয়ার অপশন আসবে। যখন রিনেম হওয়ার অপশন আসবে তখন এখানে প্রথমে একটা ডট দিবেন, ডট দেওয়ার পর টাইপ করবেন পিএনজি, তারপর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করবেন। এন্টার বাটন প্রেস করার পর আমরা এই ফোল্ডারে চলে যাব। এখানে আসলাম, একবার রিফ্রেশ করি, একটু সময় নেবে, তার ভিতরে দেখবেন ওই ফাইলটি আমাদের এখানে চলে আসছে। আমি এখানে আরেকটা পিএনজি তৈরি করি। এবার মনে করেন আমি এখান থেকে আমার এই যে 6000 টাকার কোর্স মাত্র 3000 টাকা, এটাকে পিএনজি জায়গায় সেভ করব। এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ডট পিএনজি এন্টার দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে আমি চাচ্ছি যেটা রয়েছে যে গ্রাফিক ডিজাইন লেখাটা, এই লেখাটাকে পিএনজি জায়গায় সেভ করব। ডাবল ক্লিক করলাম, এখানে আমি টাইপ করব ডট পিএনজি এন্টার। এরপর আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সেভ করি, এই যে গ্রিন কালারের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটা আমি সেভ করব। ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ডট পিএনজি দিয়ে এন্টার দিলাম। তো দেখেন আমি শুধু এই কয়টি কাজ করলাম। এখন যদি আমি ফোল্ডারে যাই, ফোল্ডারে যাওয়ার পর এখানে দেখেন একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক্যালি। ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর দেখেন আমি 6000 টাকার কোর্স
মাত্র 3000 টাকা পিএনজি আকারে সেভ করতে চাইছিলাম, সেভ হয়ে গেছে। তারপরে এখানে যে গ্রাফিক ডিজাইনটা সেভ করতে চাইছিলাম, গ্রাফিক ডিজাইনটা সেভ হয়ে গেছে। তারপরে ইলিপস মানে যে শেপটি আমি সেভ করেছিলাম সেই শেপটি এখানে দেখেন আমি কিন্তু 50% ছাড় যেটা রয়েছে এটা কিন্তু আমি সেভ করছি শুধুমাত্র কি আকারে, গ্রুপটা। কিন্তু গ্রুপটা করলে হবে না, আমাদের এখানে শেপগুলোকে করতে হবে। আমি এই 50% ছাড়টা দেখেন, আমি ডাবল ক্লিক করলাম, এখানে টাইপ করতেছি .png, বাইরে ক্লিক করলাম, বাইরে ক্লিক করলে হবে। তারপর যদি আমি এখানে যাই এবারে এখানে দেখতে পাবো যে 50% ছাড় চলে আসছে, ঠিক আছে, যে 50% ছাড়ে। তো এইভাবে যে কোনো পিএনজি আমরা এইভাবে ক্রিয়েট করে নিতে পারি। এখন এই যে পিএনজিগুলো ক্রিয়েট করলাম এগুলো এখন আমরা আমাদের অন্য একটা ডিজাইনে অ্যাপ্লাই করতে পারি। যেমন দেখেন আমি এখান থেকে শুধু আরেকটা নিয়ে নিই, এই যে আমার হেল্পলাইন যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে এটাকে আমি আলাদা করে নিচ্ছি। এই জন্য আমি এখানে কোথায় দেওয়া আছে ফোন নাম্বার, এই যে মোবাইল, এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমি চাইলে এদেরকে মার্জ করে নিতে পারি, মার্জ করে নিলে আরও ভালো হবে। অথবা আমি যা এখান থেকে ক্লিক করি, গ্রুপটাতে ক্লিক করলাম, সরি গ্রুপ, ওকে। তারপর এখানে .png এন্টার দেব। এন্টার দেওয়ার পর আমি যদি এখানে যাই আবার আমার গ্রুপে যেখানে ফাইলটাকে সেভ করে রাখছিলাম, এই যে দেখেন আমার ফোন নাম্বারটা কিন্তু এখানে চলে আসে, ঠিক আছে। তো এইভাবে খুব সহজে আমরা এখন এই ডিজাইনগুলো যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি পিএনজি আকারে সেভ করে। এখন আমি এখান থেকে ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে নিউ অপশনে ক্লিক করলাম। নিউ অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি এবং সেই ডকুমেন্টের ভিতরে যে ফাইলগুলো আমি পিএনজি আকারে সেভ করলাম এগুলো এখানে অ্যাপ্লাই করব। তো এই মনে করেন আমি একটা ইউটিউবে থাম্বনেল তৈরি করব, এই জন্য ইউটিউবের যে থাম্বনেলের যে সাইজটি রয়েছে সেই সাইজটি আমি দিয়ে দিচ্ছি। এখানে 720x1280 720 দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করলাম। করার পর এখানে যে আমি ফাইলগুলো যে পিএনজি আকারে সেভ করলাম এগুলোকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমার ডেস্কটপে সেভ করে রাখছি ফাইলগুলো, ডেস্কটপ নিউ ফোল্ডার, হ্যাঁ সরি এটা না, নিউ ফোল্ডার, এই যে এটা, এখান থেকে যে পিএনজি। এখন দেখেন আমি এই 6000 টাকার কোর্স যেটা আছে এটাকে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, এখানে আনলাম, আনি ছেড়ে দিলাম। তো দেখেন 6000 টাকার কোর্সের যে ফাইলটি সেই ফাইলটি কিন্তু এখানে চলে এসেছে। এখন আমি এটা আমার জায়গা মতো ইচ্ছা অনুযায়ী বসাতে পারবো। টিক মার্কটা দিয়ে দিলাম। তারপরে যেটা 50% ছাড়ে ছিল ওটাই নিয়ে আসতেছি, যে 50% ছাড়ে এটাকে শুধু ড্র্যাগ করে এর ভিতরে ছেড়ে দেবো, এটা চলে আসবে। টিক মার্ক দিয়ে দিলাম। এটাকে একটু বড় করতে হবে। এই ফাইলটা যেহেতু আমার হোয়াইট কালারের ছিল এই জন্য কালারটা এখান থেকে চেঞ্জ করে দিলে ভালো হবে। আমি কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। এই যে দেখেন 50% সারে কালারটা চলে আসছে। এরপরে এখানে যে আমার ফোন নাম্বারটি দেওয়া ছিল আমি ফোন নাম্বারটি নিয়ে আসতেছি, এটা ড্র্যাগ করে জাস্ট এখানে এনে ছেড়ে দিলাম। তো দেখেন ফোন নাম্বারটা চলে আসছে। এখন এটা আমি আমার জায়গা মতো ইচ্ছা অনুযায়ী যেখানে বসানোর প্রয়োজন সেখানে এভাবে ড্র্যাগ করে বসাতে পারি। তো আশা করি আপনার জেনারেটের যে মূল কাজটি আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। আশা করি আপনারা যদি একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে আমি কী বোঝাতে চেয়েছি। এরপরে যেটা রয়েছে ফাইলের ভিতরে, এরপরে রয়েছে শেয়ার মানে হচ্ছে আমি যেখানে ফাইলটি তৈরি করলাম এই ফাইলটি আমি এই প্রোগ্রাম থেকে অ্যাডোবির যে কোনো প্রোগ্রামে আমি ট্রান্সফার করতে পারি। যেমন আমি যদি এখানে শেয়ারে ক্লিক করি, আমি শেয়ারে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করলে আমার এখানে এরকম একটা শেয়ার অপশন চলে আসবে, ঠিক আছে। এবং অ্যাডোবি কোম্পানির যতগুলো সফটওয়্যার আমার এখানে ইনস্টল দেওয়া রয়েছে সবগুলো চলে আসবে। যেমন এখানে লাইট রুম রয়েছে, OneNote উইন্ডোজ রয়েছে। হ্যাঁ, আমি এখানে ক্লিক করে সরাসরি এই প্রোগ্রামের ভিতরে এই ফাইলটাকে নিয়ে গিয়ে সেখানে শেয়ার করতে পারি। তো আমি এখানে নিয়ে যাচ্ছি না। তারপরে ফাইল থেকে শেয়ার অন বিহ্যান্স হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে অ্যাডোবি কোম্পানির বিভিন্ন ডিজাইনাররা তাদের ডিজাইনগুলোকে তৈরি করে সরাসরি এখান থেকে আপলোড করে দেয় যাতে তারা সেখান থেকে কিছু ইনকাম করতে পারে, ঠিক আছে। তো এই ছিল মূলত আজকের এই টিউটোরিয়ালটির বিষয়। আশা করি আপনারা পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় এই তিনটি অপশন করতে গিয়ে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, অথবা আমার ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়াই থাকলো। এই ফোন নাম্বারে যে কোনো সময় আপনারা আমাকে নক করতে পারেন, শুধু নামাজের সময় বাদ দিয়ে আমি আপনাদের ফোন রিসিভ করে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমাদের যে গ্রাফিক ডিজাইনের যে বিশেষ কোর্সটি চলতেছে আপনারা চাইলে এখানে অ্যাড হতে পারেন। আমরা মাত্র 20 জন স্টুডেন্ট নিয়ে কাজ করাবো, অলরেডি আমাদের 10 জন হয়ে গেছে আর 10 জন বাকি রয়েছে। 6000 টাকার কোর্স মাত্র 3000 টাকায় কমপ্লিট করে দেবো আমি। বিশেষ সুবিধা দিচ্ছি আমি এটা শুধুমাত্র তাদের জন্য যারা শিখতে আগ্রহী, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।